মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে আল্লাহ গোমরাহ করব মনে করেন, আপনি নামাজি হন, রোজদার হন, হাজি হন, গাজী হন, রোজদার হন, আবেদ হন, যেই হন, আল্লাহ বলছে আমি যাদের গোমরাহ করার ইচ্ছা প্রকাশ করি, ফালান তাজিদা, এখানে দুটো তাকিদ আছে, লাম তাকিদ বানুনে তাকিদ, মানে জোর করে বলছে ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা, সে যতই নামাজ পড়ুক আল্লাহ যাদের গোমরাহ করবেন মনে করেন তাদের কপালে ওলি এবং মুর্শিদ জুটবে না। ফালান তাজিদা, তারা হরগিজ খুঁজে পাবে না ওলি এবং মুর্শিদা, ওলি এবং মুর্শিদ। দেখুন, নামাজ পড়ে নামাজি হয়, রোজা রাখলে রোজদার হয়, হজ করলে হাজি হয়। আপনারা কথা বলেন না কেউ, বসে। হজ করলে হাজি হয়, যাকাত দিলে দানবীর হয়, কিন্তু নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয় সে কি? রোজা রেখে আল্লাহ ওয়ালা হয় সে কি? আমি আপনি নামাজ পড়ছি, মাশাআল্লাহ, ভালো জিনিস। নামাজ পড়েছি মানে ইসলাম পালন করে ফেলেছি এমনটা নয়। রোজা রেখেছি মানে ইসলাম পালন করে ফেলেছি এমন একটা নয়, এমন ব্যাপার নয়। ইসলামের স্তম্ভ পাঁচটা, এর গুরুত্ব যে নামাজ পড়ে না, নিকৃষ্টতম কাজ করে, তার তাকিদ সবাই দেয়, আমরাও দিই। দিগার ইসনাদের সাথে আবওয়াব কায়েম হয়েছে, বিভিন্ন হাদিস সম্পর্কে আছে, আল্লাহর কোরআনের নাস আছে, কিন্তু আমার আল্লাহই বলছেন, আমার রাসূলও বলছেন যে কেউ যদি মনে করে যে আমি নামাজ পড়েছি বাস আমি আমার পার পেয়ে যাব, কাজ হয়ে গেছে, এমনটা নয়। আমি রোজা রেখেছি, কাজ হয়ে গেছে, এমনটা নয়। আমার রাসূল বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, না কে তাদের জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। হুজুর, তারা কারা? বলছে বালহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন লাম ইয়াতিনা লাহু রিহাম ফিল জান্নাহ, যে তারা চোর নয়, ডাকাত নয়, লুটেরা নয়, অ্যান্টি সোশ্যাল নয়। বালহুম ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াহুজ্জুনা লাম ইয়াতিনা লাহু রিহাম ফিল জান্নাহ, তারা নামাজি, রোজাদার, হাজি সাহেব, কিন্তু তারা জান্নাতে যেতে পারবে না। কারণ তারা নামাজি হওয়ার জন্য নামাজ পড়েছে, ওই পর্যন্ত কাজ শেষ। রোজদার হওয়ার জন্য রোজা রেখেছে, ওই পর্যন্ত কাজ শেষ। হাজি বলে ডাকবে বলে হজ করেছে, ওই পর্যন্ত ওর কাজ শেষ। কিন্তু ওই হাজিটা আল্লাহ ওয়ালা হতে গেলে আল্লাহ কোরআনের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح من زكاها, they will succeed who analyze himself, that is analyzation of soul. ওরা কৃতকার্য অর্জন করেছে, ওরা কামিয়াব হয়ে গেছে। কারা তারা? যারা আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে, যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তারপর সে আল্লাহর নামে জিকির করেছে, তারপর ফাসাল্লা, এবং সে নামাজ পড়েছে। পার্ট বাই পার্ট এখানে বোঝানো আছে, যার জন্য আমাদেরকে সদা সর্বদা, আপনি জুম্মা 8 দিন নামাজ পড়ে নামাজ আরম্ভ করে দিয়েছেন, 2-4টে দোয়া দরুদ শিখে নিয়েছেন, এদিক ওদিক ঘুরে ঘুরে পাবলিক সাধারণ মানুষ হয়ে ফতোয়াবাজি করছেন, ওটা আলাদা মাসলা। আপনি আলেম নয়, আপনার কথাবার্তাটা আপনার লেভেল পর্যন্ত সীমাবদ্ধ। কথাটা আমার বুঝতে পারছেন? কিন্তু আপনার কথাটা সমাজে গ্রহণযোগ্য নয়, যেহেতু আপনি একটা আম নামাজি থেকে ফতোয়া দিচ্ছেন। ভাই, আমার কথা বুঝতে পারছেন? At first Islam say educate yourself,
নিজেকে আগে তালিম ইয়াফতা তৈরি করো তুমি। এখন ইনস্টিটিউট পদ্ধতি এসে গেছে, মাদ্রাসা আজও তার একটা ভিত্তি স্থাপন হবে। বিগত দিনে ইনস্টিটিউট পদ্ধতি ছিল না, তখনকার যুগে মাদ্রাসা সিস্টেম ছিল না, তখন এই মসজিদি তালিম চলতো, তখন কোনো না কোনো আপনার দালানে তালিম চলতো, সাকিফায়ে বনি সাঈদাতে তালিম চলতো। কথাটা আমার বুঝতে পারছেন? এই রকম জায়গায় তখন তালিম দেওয়া হতো, এবং তালিম দিতেন কারা? আমার নবী দিয়েছেন, সাহাবারা দিয়েছেন, আপনার পরবর্তীকালে সময়ে সময়ে উলিল আমরা এসেছে, যাদেরকে উলুল আমর বলা হয়, তারা তালিম দিয়েছে। যেমন আমাদের পূর্ব ভারতের জমিনে এই কাজটা মুজাদ্দেদে জামান দাদা হুজুর, আল্লামা রুহুল আমিন, আমার 5 দাদু, আব্বা, চাচারা, ওলামারা, দিগার আলিম ওলামারা করে এসেছে। অতএব বর্তমান সময় আপনারা দেখবেন পীর কথা শুনলে একটা গায়ে জ্বালা লাগে। জ্বালা কোথায় লাগে? যারা তাবলীগ করছে তাদের খারাপ লাগে, যারা আহলে হাদিস আছে তাদের খারাপ লাগে, যারা সো-কল্ড সালাফিস্ট তাদের খারাপ লাগে, যারা ওয়াহাবি তাদের খারাপ লাগে। কিন্তু তাবলীগ যারা করে তাদের খারাপ লাগার কথা নয়, যদি তারা উলামায়ে আকাবেরিন উলামায়ে দেওবন্দদেরকে ফলো করে। কারণ তাহির সাহেবের মাদ্রাসা আছে, মরহুম মুফতি তাহির সাহেব রাহমাতুল্লাহ, কোথায় বলো না, বাঁকড়ায়। ওনার পীরের নাম কি? আসাদ মাদানী সাহেব। আসাদ মাদানী সাহেবের কত মুরিদ ছিল রাহমাতুল্লাহি আলাইহি? তাহির সাহেবের কত মুরিদ ছিল? হযরত জাকারিয়া রাহমাতুল্লাহর মুরিদ ছিল, আশরাফ আলী থানভী সাহেবের মুরিদ ছিল, রশিদ আহমেদ গাঙ্গুহি সাহেব, ইনাদের মুরিদ ছিল, এবং ইনারা নিজেরাও মুরিদ ছিলেন। तमाम দেওবন্দের পীর, তার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাহুল্লাহ। কথাটা আমরা বুঝতে পারছি? বর্তমানে পীর কথা শুনলে অ্যালার্জি লাগে কারো কারো। হ্যাঁ, পীর কথা কি কোরআনে আছে নাকি? আপনারা শুনতে পারেন, পীর না ধরলে কি জান্নাতে যেতে পারবো না? শুনে নিন, পীর ধরা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। কেন বলছি? মুকদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। আদারওয়াইজ আপনাকে শয়তান গোমরা করে দিতে পারে। ভাই, আমার কথা বুঝতে পারছেন তো? বলবেন কেন এই কথা বলছেন? আমি কোরআন থেকে বলছি। আপনি বলেন নামাজ পড়া 5 ওয়াক্ত এটা সুন্নত না ফরজ? বলেন না, ফরজ। আর উযু করা বলেন সুন্নত। নামাজ পড়া ফরজ আর উযু করা হচ্ছে সুন্নাত। কিন্তু আপনি যদি নফল নামাজ পড়েন, ওটা তো ফরজ ওয়াজিব নয়। যেখানে উযু করা হচ্ছে সুন্নাত, কিন্তু আপনি যদি নফল নামাজও পড়েন, নফল নামাজ পড়ার ক্ষেত্রে আপনার উযু করাটা ফরজ হয়ে যাচ্ছে। কেন? মুকদ্দামাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। আপনি নফল পড়ছেন কিন্তু উযু সুন্নাত। নফল নামাজের ক্ষেত্রে উযুটা কি ফরজ হয়ে গেল? কিসের জন্য? কারণ ওতে রুকু আছে, ওতে সুজুদ আছে, ওতে কিয়াম আছে, ওতে তাশাহুদ আছে। বুঝতে পারছেন না? এইবারে আছেন যেটা বলছিলাম, তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজ আইন। তাজকিয়ায়ে নফস ফরজ আইন। প্রথম আপনি নামাজি নয়, কাদ আফলাহা মান যাক্কাহা, নামাজি নামাজ পড়ার আগে তাকে তাজকিয়ায়ে নফস করতে হবে। ওয়া যাকারা ইসমা রাব্বি, তারপরে আল্লাহর নামে সে জিকির করবে। ফাসাল্লা, তারপরে সে নামাজ পড়বে। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন যদি উল্টো দিকে যাই, আমি আগে নামাজ পড়ছি অথচ আল্লাহর নাম জানি না। আমি আল্লাহর নাম জেনেছি অথচ আমি নেশা ভাঙ করে আল্লাহর নাম নিচ্ছি। ঠিক এদিক থেকে উঠুন, আগে তাজকিয়ায়ে নফস, মন ঠিক করুন,
তারপরে আল্লাহর নাম শিখুন ভালো করে, তারপর নামাজ পড়ুন। আর নেমে আসুন, নামাজ পড়ছেন আল্লাহর নাম জানেন না, হতে পারে না। আল্লাহর নাম নিচ্ছেন, এদিকে মদে মাতালে হয়ে ঘুরছেন। তাহলে কি পার্ট বাই পার্ট কোরআন আপনাকে শিখিয়েছে। এখন এই তাজকিয়ায়ে নফস করবেন কোথায়, যে কিভাবে করবেন? একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়ে, শরীর এবং রূহ। রূহ আছে, শরীর নেই, বাবা ভূত নাকি? আবার শরীর আছে, রূহ নেই, লাশ। বুঝতে পারছেন? লাশ দেহতে। তাহলে রূহ আছে, জিসম আছে। রূহের রোগ, জিসমের রোগ হয় ডাক্তারের কাছে যাবেন। রূহের রোগও তো হয়, সেটা কি? পরশ্রী কাতরতা, দ্বিহিংসা, হিংসা। নিজের দুঃখ করার সময় নেই, অপরের সুখ দেখে দুঃখে বুক ফেটে যায়। আমি পরনিন্দা করতে পছন্দ করি, আমি গীবত গিলা তহমতে চলে যাই, আমি মানুষের পিছনে কথা বলি। আল্লাহ রাসূল তাই সাকিফা বনি সাঈদাই সূরা মুমতাহিনা নাজিলের প্রাক্কালে আমার রাসূল বললেন, বুখারী শরীফ কিতাবুল ঈমান হাদিস নাম্বার 18 খুলে দেখুন, বায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়ালা তাসরাকু ওয়ালা তাজরু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়ালা তাসাউ ফি মারুফিন। 6টা বিষয়ে আমার রাসূল অঙ্গীকারবদ্ধ করালেন, এসো এই 6টা জিনিসের উপর বায়ুনি, তোমরা আমার হাতে বায়াত হও। সুবহানাল্লাহ। ভাইজি আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন কিছু? দ্যাটস ওয়াই উলিল আমরা সব অঙ্গীকার করিয়েছে। অঙ্গীকার করাকে বলে বায়াত হওয়া। এখানে বহু মানুষ আছেন আমার দাদুর হাতে বায়াত, বহু মানুষ আছেন অন্যান্য হুজুর কেবলাদের হাতে বায়াত, আব্বার হাতে বায়াত, চাচার হাতে বায়াত। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? এখন আপনি যদি বলেন যে তাজকিয়ায়ে নফসের জন্য আপনাকে এক জায়গায় যে মনস্থির করতে হবে এবং সে আপনার রাইট টু ওয়ে ডাইরেকশন দেবে, সেই ডাইরেকশন অনুযায়ী আপনাকে চলতে হবে। ধান্দাবাজি অনেকে করে, বাদ দিন। কথা বুঝতে পারছেন? রাইট ওয়েতে ডাইরেকশন দেবে, সেই ডাইরেকশন অনুযায়ী চলতে হবে। এই যে তাজকিয়ায়ে নফস করা হচ্ছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, তেমন এই তাজকিয়ায়ে নফস করা হচ্ছে ফরজে আইন। কথা বুঝতে পারছেন? এই ফরজে আইনকে করাবার জন্য একটা জায়গায় যেতে হবে, সেখানে যাওয়াটা হচ্ছে ওয়াজিব। যেমন নফল নামাজ পড়তে গেলে তার প্রিপারেশন নিয়ে উজু করাটা ফরজ হয়ে যাচ্ছে, তেমন আপনার তাজকিয়ায়ে নফস কোরআন করতে বলছে, ওটা ফরজে আইন। যার কাছে যাবেন ওর কাছে যাওয়াটা কোরআনের থিওরি অনুযায়ী ওয়াজিব হয়ে যাচ্ছে। এখন আপনি তাকে স্যার বলে ডাকুন, এখন তাকে বস বলে ডাকুন, এখন তাকে গুরুজি বলে ডাকুন, তাকে আপনি স্যার বলে ডাকুন, তাকে আপনি শেখ বলে ডাকুন, তাকে আপনি কি বলে উলিল আমর বলে ডাকুন, তাকে আপনি গুরুদেব বলে ডাকুন, হোয়াটএভার ইউ ক্যান সে অ্যাজ ইউর উইশ, আমার ওখানে আপত্তি নেই। ফারসি ভাষায় ওদেরকেই বলা হয় পীর, এতে কোনো সমস্যা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজনের কাছে যেতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব। এই যে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে হয় পীরেদের তো এখন টাকা ছাড়া চলে না। তুমি যে বলছো টাকা ছাড়া চলে না, তাদের এখন পীরেদের এত টাকা হয়ে গেছে যে তারা যদি একবার আর চোখে তাকায় তো তোমার মতো ধনী লোককে 14 বার কিনে বেচে দেবে। কথা বুঝতে পারছেন? তোমার পয়সাটা ওদের আর দরকার নেই। যদি এমন ধারণা কেউ করো যে পীর হুজুররা টাকা ছাড়া কিছু বোঝে না, ও তোমার পয়সাটা ওর দরকার নেই। কারণ তুমি আজ লক্ষ কোটি টাকা কামাতে পারো, তোমার মতো মানুষ তাদের দরবারে খেদমত করছে দিন রাত। দেখো কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তুমি তোমার ঘরের লোকে 2-4 পয়সা জমিয়ে ধনী লোক হয়ে গেছে, বাদ দাও, তোমার মতো ধনী ওর ঘুরে বেড়াচ্ছে। ব্যাপার সেখানে নয়। এখন এই ফারসি ভাষাটার প্রতি যদি কারো আপত্তি হয়ে, যদি পীরের প্রতি অ্যালার্জি আসে, ইমানে আঘাত লাগবে। যদি বলেন কেন, কাঁধে 2 কাঁধে কি আছে বলেন, বলো। আমার কাতেবীর একজনের নাম, 2 কাঁধে 2 রকম ডিউটি পালন করে, মানে একটা গ্রুপ, একটা সিস্টেম। বুঝতে পারছেন তো? এই কিরামান কাতেবিন মানুষ, এরা কি মানুষ? জোরে বলেন কি? ফেরেশতা কথা কোরআনে আছে, দেখেন
ফেরেশতা কথা হাদিসে আছে কোন জায়গায়, কেন তাকে ফেরেশতা বলছেন? বাবার সম্পত্তি নাকি? আপনি ভাষা পেলেন কোথা থেকে? আপনি কি ইমানের কালমা পড়ার সময় পড়েছেন আমানতু বিল্লাহি ও ফেরেশতা বলেছেন নাকি কি বলেছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, আপনি মালাইকা বলেছেন। जो अमलाइकाती व कुतुबिही व रसूली বলেছেন কি বলেননি? তো ফেরেশতা বলেননি। তো ফেরেশতা ফারসি ভাষা, আপনি বলেন এইরকম যদি আমি বলি লাখো ভাষা আমরা ব্যবহার করি যেগুলো ফারসিতে। এখনই মাগরিবের আজান হবে, কি পড়বেন? জোরে বলেন, বলো না, ভয় করছো কেন? কি পড়বে? নামাজ পড়বো। যারা পড়োনি ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। তাহলে মাগরিবের আজানের পরে ইনি কি পড়াবেন? ইমাম সাহেব তো নাকি কি পড়াবে? এই নামাজ কথা কোরআন হাদিসে কোথায় লেখা আছে দেখাতে বলো ওকে। আছে? রোজার মাসে কি করেন বলো, জোরে বলো। রোজার কথা কোরআন হাদিসে কোথায় লেখা আছে দেখাতে পারবে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? তোমার রোজার কথাই অ্যালার্জি হলো না? রোজার আরবি হচ্ছে সাওম, নামাজের আরবি সালাত, নামাজ কথা ফারসিতে বলছো, তোমার অ্যালার্জি হলো না? ফেরেশতার আরবি হচ্ছে মালাইক, তুমি ফেরেশতা ফারসিতে বলছো, তোমার অ্যালার্জি হলো না? পীরের আরবি কথা হচ্ছে ওলিয়া মুর্শিদা, উলিল আমর, শাইখ, কথা বুঝতে পারছেন না? এগুলো আরবি কথা। তো ওগুলো ফারসিতে বললে অ্যালার্জি হলো না, খালি পীর শুনলে অ্যালার্জি কেন হয়? আগে তার জবাব দাও। ভাইজান আমার কথা বুঝতে পারছি না? তুমি বাংলাদেশের পীরেদের কার্যকলাপ দেখছো, কোথাকার এদিক ওদিক থেকে এসে কার্যকলাপ দেখাচ্ছে দেখছো, কোন হুজুর কি করছে দেখছো না। মুজাদ্দিদে জামান যে রাস্তা রেখে গেছে তুমি সেটাকে দেখো। কথা বুঝতে